ইলিশ মাছ একটি মজাদার মাছ, বাংলাদেশের জাতীয় মাছ। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এটি বাংলার ঘরে ঘরে প্রায় অনেকেরই পছন্দ। ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি নাই বললেই চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করতে যাচ্ছি মুখে লেগে থাকার মতো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সাথে এই রেসিপিটি একদম জমে যায়। মজাদার এই রেসিপিটি রান্না করার জন্য আমি নিয়েছি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে। আমি পিঠ একসাথে করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু বেগুন কাঁচামরিচ পেঁয়াজ, এগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে মাছগুলো একটু হলুদ মরিচ মেখে তারপর ভেজে নেব। খুবই হালকা করে ভাজবো। ইলিশ মাছ কিন্তু না ভাজলেও চলে, না ভাজলেও খুবই সুস্বাদু হয়। আমি খুবই হালকা করে ভেজে নিব। যেহেতু আমি এই রেসিপিটা খুবই অল্প তেলে করব, তার জন্য একদম কম তেল দিয়ে দিয়েছি। আপনারা পছন্দ মতো করবেন। এখন আমি মাছগুলো খুব হালকা করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এভাবে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এই মাছগুলো তুলে নিব। এখানে আমি আলু বেগুন একটু হলুদ মরিচ মেখে এই প্যানটার মধ্যেই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি খুবই কম তেলে রান্না করব, এখানে আমি মাছগুলো ভেজেছি। হালকা একটু তেল আছে এই প্যানটাতে, এখানে একটু হালকা ভেজে নিচ্ছি। অন্য একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিচ্ছি পেঁয়াজ। সামান্য পরিমাণে তেল দিব, এর জন্য আগে থেকেই পেঁয়াজটা দিলাম। আমি খুবই অল্প তেলে রান্না করছি। এভাবে রান্না করলেও কিন্তু খুবই মজা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তেল। পেঁয়াজ দেওয়ার পরে তেল দিলে তেলের গুণাগুণ ঠিক থাকে, তেলটা পুড়ে যায় না। এখন এই হালকা তেলে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি। যারা ঝাল খাবেন অবশ্যই কেটে কাঁচামরিচ দেবেন। যেহেতু আমি হলুদ মরিচ কম দেব, তার জন্য আমি অন্যান্য মশলা একটু বেশি দেব। এখন এখানে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। আদা এবং রসুন আমার একসঙ্গে ব্লেন্ড করা। এখান থেকে ভরে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এখানে অন্যান্য মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প তেলে মশলা পুড়ে যাবে, তার জন্য প্রথমে একটু পানি দিয়ে দিলাম। এখন অন্যান্য মশলা অ্যাড করব। দিচ্ছি জিরা পাউডার। এখানে আমি 1 টেবিল চামচ ভরে জিরা পাউডার দিলাম। অ্যাড করছি ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারও আমি 1 টেবিল চামচ একদম ভরে দিয়েছি উঁচু করে। এখানে আমি খুব অল্প পরিমাণে হলুদ মরিচের পাউডার ব্যবহার করব, একদম কম করে, যেহেতু আমি ঝাল দিব না। 1/4 টেবিল চামচ হলুদ মরিচের পাউডার দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলা কষাবো, যাতে করে কোনো আলগা গন্ধ না আসে।
যেহেতু আমার তেল কম, মশলা কষানো হলেও ওভাবে তেল উঠবে না। এই তো যতটুকুই দিয়েছি হালকা তেল উঠে গেছে। আবারও একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানোর উপর তরকারির স্বাদ অনেকটাই নির্ভর করে। দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে পানি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলু এবং বেগুন এখানে অ্যাড করব। একটু ভেজে রান্না করলে আলু বেগুনের তরকারি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ট্রাই করতে পারেন। এখন এগুলো আমি নাড়াচাড়া করে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিলাম। আবার ঢেকে 2-1 মিনিট রান্না করে দিয়ে দিব ঝোলের পানি, কারণ আলু বেগুন হতে বেশি সময় লাগে না। লবণ আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই লবণ একটু দিয়ে দিলাম। যেহেতু সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি ঝোলের পানি কম করে দিলাম। আর আমি খুব বেশি ঝোল রাখবো না, এর জন্য একটু কম করে দিলাম। আসলে ঝোল যার যার পছন্দ, যে যেমন পছন্দ করেন সেইভাবে ঝোল দিবেন। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে 2-3 মিনিট রান্না করেই নামিয়ে নিব। তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে আর দেখতে কতটা ইয়াম্মি লাগছে। খুবই মজা হয়েছিল এই রেসিপিটা। আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার সাথে এখনও আছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।